দেখো, আজকে দুইটা থিওরাম নিয়ে কথা বলবো। একটা নাম হচ্ছে ইনভার্স ফাংশন থিওরাম, আর একটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন থিওরাম। তো ইনভার্স ফাংশন থিওরামটা হচ্ছে যে কখন তুমি ফাংশনের ইনভার্সটা বের করতে পারবে এবং ইনভার্সের ডেরিভেটিভটা করতে পারবে, এটা নিয়ে মেইনলি আলোচনা করবে। আর ইমপ্লিসিট ফাংশন হচ্ছে যে যখন একটা ইকুয়েশন থাকে, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, একটা সার্কেল ইকুয়েশন। এখান থেকে এক্স ওয়াই কে কখন আলাদা করে তুমি একটা ফাংশন বানাইতে পারবা, মানে এক্স ওয়াইটা এক সাইডে টোটালি এক্স, এক সাইডে টোটালি ওয়াই, এরকম কখন করতে পারবে। তো এই হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ থিওরাম। ঠিক আছে, এই থিওরাম গুলো প্রুফ হচ্ছে খুবই বিশাল, এক একটা 3-4 পেজের। ঠিক আছে, এখন পুরোটা আসলে এক একটা থিওরাম নিয়ে আলোচনা করতে দুইটা করে লেকচার লাগবে। So, আমি মোটামুটি প্রুফের আইডিয়াটা দিয়ে দিব। ঠিক আছে, আর প্রুফ গুলো যেমন তুমি যদি অ্যাপোস্টলের বইতে ওইখানে তো প্রুফটা নাই, তো স্পিভাকের বইয়ের প্রুফটাও অনেক অ্যাডভান্স। ঠিক আছে, তো ওটার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড লাগে। তাই মোটামুটি একটা ইনটিউশন দেওয়ার চেষ্টা করবো যে কেন থিওরামটা কাজ করে। ওকে, তো চলো শুরু করি। আর এটাতে ম্যাথে একটু ফোকাস করবা, আর থিওরামের প্রুফটা একবার দেখে নিবার। তো প্রথমে আমরা ইনভার্স ফাংশন দিয়ে শুরু করি তাহলে। এখন একটা ফাংশনের ইনভার্স বলতে আমরা কি বুঝি, তাই না? ধরো হচ্ছে যে আমাদের একটা ম্যাপিং আছে। ধরো 2 যাচ্ছে 7-এ, 3 যাচ্ছে আহ তো 13-এ, 5 যাচ্ছে সে সে 19-এ। তো এটাকে আমরা নাম দিলাম এফ। এটা একটা ম্যাপিং, ঠিক আছে। এখন তাহলে এর ইনভার্স ম্যাপিংটা কি হবে? মানে ইনভার্স ফাংশন বলতে আমরা কি বুঝি? একটা ফাংশন যদি এক্স স্কোয়ার হয়, এটা ইনভার্স তো আর 1/x স্কোয়ার না, তাই না? ইনভার্স আসলে কি করে যে ম্যাপিংটাকে অপোজিট রিভার্স করে, তাই না? So আমরা যদি এখন ইনভার্সে 7 ইনপুট দিয়ে আমরা পাবো হচ্ছে 2, আমরা যদি 13 ইনপুট দিয়ে আমরা পাবো 3। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ইনভার্সটাকে আমাদের অপোজিট করে দেয়, মানে ম্যাপিংটাকে অপোজিট করে দেয়। তো এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। এখন গ্রাফিক্যালি যদি আমরা দেখি একটা ফাংশন যদি এরকম হয়, সে এইরকম, আচ্ছা এটা না, সাপোজ এরকম একটা ফাংশন, সাপোজ এটা হচ্ছে একটা ফাংশন, এটার নাম দিলাম আমরা এফ। এখন এর ইনভার্স ফাংশনটা কিভাবে বের করা যায়, গ্রাফ থেকে কিভাবে ইনভার্স বের করা জানো তোমরা? আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের রিফ্লেকশন নিতে হবে। তো তাহলে যেটা হবে, এইটা হওয়ার কথা, এরকম হওয়ার কথা। ঠিক আছে, এখন ধরো আমি একটা র্যান্ডম একটা গ্রাফ নেই। ধরো এইটা একটা খুবই ফেমাস ফাংশন এক্স স্কোয়ার, এটার ইনভার্স কি হবে? 1/x রুট এক্স। কিন্তু প্রথমত কথা হচ্ছে এই ফাংশনটা ইনভার্টিবল না। এটা কি ইনভার্টিবল ফাংশন? দেখো, ইনভার্স হওয়ার জন্য ফাংশনটাকে হইতে হবে 1 1, মানে ইনজেক্টিভ হইতে হবে। তারপর হইতে হবে সারজেক্টিভ, মানে অন টু বা সার্বিক ফাংশন। এই দুইটা হওয়ার পর দেন হচ্ছে তুমি ইনভার্স করতে পারো। কারণ দেখো, এই এক্স স্কোয়ার ফাংশনে তুমি যদি এটা যদি এফ ধরি, তুমি যদি 2 ইনপুট দাও তাহলে আসে 4, নেগেটিভ 2 ইনপুট দিলেও আসে 4, তাহলে ইনভার্স অফ 4টা, তাহলে অ্যান্সারটা কি দিবে? দুইটাই। কারণ একটা ফাংশন তো একই সাথে দুইটা আউটপুট দিতে পারবে না, তো এটা একটা ফাংশন হবে না। তো তার মানে এই ফাংশনটা ইনভার্টিবল না। তো যখন এই ফাংশনটা এই যে ইনভার্টিবল হচ্ছে না, আমরা একটা কাজ করতে পারি, এই ফাংশনটাকে আমরা এই লেফট সাইডটা কাট করে দিতে পারি, অর্ধেক বাদ দিয়ে দিলাম। এখন দেখো, তো এখন তো আমি নেগেটিভ নাম্বার ইনপুটে বসিয়ে দেবো না, এখন কি, মানে ফাংশনটা কি 1 1 না? এখন তো 1, এখন আমি ইনভার্স বের করতে পারবো, এবং তখন সেই ইনভার্সটাকে আমরা বলছি স্কোয়ার রুট অফ এক্স। তাহলে স্কোয়ার রুট অফ এক্স আমি তখনই বলতেছি যদি ফাংশন আমরা শুধু রাইট সাইডটা চিন্তা করি, নেগেটিভ সাইডটা যদি চিন্তা না করি, তখন আসলে ইনভার্টিবল। ওকে, তার মানে একটা ফাংশন তার টোটাল ডোমেইনে ইনভার্টিবল নাও হতে পারে, একটা ডোমেইনের কিছু একটা পোর্শনে সে ইনভার্টিবল হতে পারে। এখন এটাই আমরা দেখবো যে ডোমেইনের কোন পোর্শনে ইনভার্টিবল হবে, এটা ডিফারেন্সিয়েশনের সাথে একটা সম্পর্ক আছে। ধরো আমি একটা র্যান্ডম একটা ফাংশন দিলাম, ধরো এটা তো হইলো না, এই টাইপ একটা ফাংশন দিলাম। ওকে, এখন মনে করো আমি, এটা তো পুরোপুরি ইনভার্টিবল না, কেন? কারণ দেখো তোমার এই পয়েন্টে, ধরো 2 পয়েন্টে হাইট হচ্ছে কত, 3। আবার দেখো 5 পয়েন্টেও হাইট 3। আবার দেখো 9-এও হাইট হচ্ছে 3। তার মানে এফ অফ 2 হচ্ছে 3, এফ অফ 5 হচ্ছে 3, এফ অফ 9 হচ্ছে 3। সো এটা ইনভার্টিবল।
এখন আমাকে একটা সার্টেন ডোমেইনের অংশ সিলেক্ট করতে হবে যেখানে ফাংশনটা ইনভার্টিবল। ঠিক আছে, দেখো ধরো এই পয়েন্টটা চিন্তা করি। আচ্ছা এখানে দেখো তো ডিফারেন্সিয়েশন কি জিরো নাকি নন জিরো? নন জিরো। তো যখনই ডিফারেন্সিয়েশন নন জিরো হবে, তুমি এর আশেপাশে খুবই যদি স্মল ইন্টারভ্যাল চিন্তা করো, ওইটুকুর মধ্যে ফাংশনটা ইনভার্টিবল হয়ে যাবে। এটাই হচ্ছে থিওরাম। আবার ধরো তুমি আরেকটা জায়গায় যাও যেখানে ফাংশনটা মানে ডিফারেন্সিয়েশন জিরো না, ধরো এখানে, এখানে একটা স্মল ইন্টারভ্যাল চিন্তা করি আশেপাশে, তো এখানে কিন্তু ফাংশনটা ওয়ান ওয়ান অন টু হয়ে যাবে। তো এটাই মানে ডোমেইনে তুমি একটা এমন একটা ডোমেইনের অংশ ইউ বের করতে পারবা, কোন একটা স্পেসিফিক পয়েন্ট যদি ডেরিভেটিভ শূন্য না হয়, জিরো না হয়, তুমি এমন একটা ইউ বের করতে পারবা ওই ইউ এর মধ্যে ফাংশনটা ওয়ান ওয়ান অন টু হয়ে যাবে। ঠিক আছে, ওয়ান ওয়ান হইলেই তো হবে, অন টু করা তো ব্যাপার না, অন টু করার জন্য কি কোডোমেইনটাকে ছোট করে নিতে হবে। ঠিক আছে, মানে রেঞ্জ যতটুকু সেটাকে কোডোমেইন সেট করে তো অন টু করা তো কোনো ব্যাপার না, ওয়ান ওয়ান হচ্ছে কিনা এটা হচ্ছে মেইন ব্যাপার। তো এটা হচ্ছে একটা আইডিয়া যে তোমার ফাংশন যদি ডেরিভেটিভ জিরো জিরো না হয়, নন জিরো হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওইটার আশেপাশে এমন একটা ইন্টারভ্যাল পাবো যেখানে হচ্ছে ফাংশনটা ইনভার্টিবল হবে। ঠিক আছে? এবং শুধু তাই না, ধরো আমার এইখানে যদি স্লোপ হয়, ধরো এখানে স্লোপ কত মনে হচ্ছে? আচ্ছা ধরো আমি আরেকটা এক্সাম্পল, ধরো একটা ফাংশন হচ্ছে এরকম, স্ট্রেট লাইন নিলাম, এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু টু এক্স। এখন তোমাকে একটা র্যান্ডম পয়েন্ট দিলাম, তো এই পয়েন্টের ডেরিভেটিভ কত বলো তো? টু না? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এফ অফ এক্স হচ্ছে টু এক্স হবে, রাইট, ডেরিভেটিভ হচ্ছে টু। ওকে, এখন এটা ইনভার্স ফাংশন দাও, ইনভার্স ফাংশন কি হবে? এক্স বাই টু, তাই না? এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এখন এটা যদি আমরা ওয়াই এর দিকে দেখে চিন্তা করি, তাহলে এটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে ঠিক এই জায়গায় বি পয়েন্ট আসে। এখন এই বি পয়েন্টের ডেরিভেটিভ কত হবে? হাফ হবে না? তাহলে মোটামুটি একটা আইডিয়া বোঝা গেল। সো ব্যাপারটা হচ্ছে যে একটা এফ ফাংশনের যদি ডেরিভেটিভ ধরো এ হয়, তাহলে ওই করসপন্ডিং পয়েন্টে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ হয় ওয়ান বাই। সম্পর্কটা হচ্ছে এরকম, মানে ওয়ান বাই এর মতো। ফাংশনটা কিন্তু ওয়ান বাই না, বা ডেরিভেটিভটা হচ্ছে ওয়ান বাই সম্পর্ক। ঠিক আছে, রেসিপ্রোকাল আর কি। এখন অ্যাকচুয়াল থিওরেমটা একটু স্টেট করি। ঠিক আছে, তো অ্যাকচুয়াল থিওরেমটা হচ্ছে যে আমি একটু স্টেটমেন্ট আগে পড়ি তাহলে বুঝতে পারবো। একটা ফাংশন আর এন থেকে আর এন, এখন প্রথমত বলে রাখি ইনভার্স ফাংশন করার জন্য অবশ্যই আর এন থেকে আর এন এ যেতে হবে, দুইটা ডাইমেনশন হচ্ছে সেম হতে হবে, আদারওয়াইজ তুমি এটাকে ইনভার্স করতে পারবে না। ঠিক আছে, আর এন থেকে আর এন একটা ফাংশন এবং সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, মানে সি ওয়ান ফাংশন। এখন সি ওয়ান ফাংশন মানে কি? সি ওয়ান ফাংশন হচ্ছে যে ফাংশনের প্রত্যেকটা কম্পোনেন্টকে প্রত্যেকটা ভেরিয়েবল দিয়ে তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করবা, সেই প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভ প্রথমত এক্সিস্ট করবে, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হবে, এটাকে আমরা বলি সি ওয়ান ফাংশন। ওকে, এখন যদি সি টু বলি, তাহলে সেকেন্ড অর্ডার যত রকম পার্শিয়াল ডেরিভেটিভ হয় সেগুলো এক্সিস্ট করবে, এন্ড হচ্ছে সেগুলো কন্টিনিউয়াস হবে। তো এই সি ওয়ান সি টু এই ব্যাপারগুলো হচ্ছে ডেরিভেটিভ এক্সিস্ট করবে এন্ড হচ্ছে কন্টিনিউয়াস, এটা তোমরা জানো অলরেডি। তো এখন দেখো এই ফাংশনটা সি ওয়ান ফাংশন, এবং ধরো কোন একটা পয়েন্টে তার তুমি জ্যাকোবিয়ান নিবা, মানে ডেরিভেটিভ বের করে তো জ্যাকোবিয়ান একই তো জিনিস। আগে আমরা যখন ফাংশনটা সিঙ্গেল ভেরিয়েবল থেকে সিঙ্গেল ভেরিয়েবলে যাই তখন আমরা আসলে ডেরিভেটিভ বলি, আর যদি আমাদের আর এন থেকে আর এন যায় তখন আমরা জ্যাকোবিয়ান বের করি। এখন এই জ্যাকোবিয়ানের ডিটারমিনেন্ট হচ্ছে নন জিরো। জ্যাকোবিয়ান কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এখন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিটারমিনেন্ট যখন নন জিরো হয়, আমরা জানি এটা একটা ওয়ান ওয়ান অন টু ইনভার্স এক্সিস্ট করে, মানে ওয়ান ওয়ান অন টু লিনিয়ার। এখন ফাংশনটা ওয়ান ওয়ান অন টু কিনা আমি জানি না, বাট ওই জায়গায় যে প্লেনটা হয় লিনিয়ার ট্রান্সফরমেশন সে হচ্ছে ওয়ান ওয়ান অন টু। ওকে, তো এইটুকু আমরা বুঝলাম। তাহলে কি ফাংশন আছে একটা আর এন থেকে আর এন, দেন হচ্ছে এটা আবার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল একটা পয়েন্টে, এবং সেই পয়েন্টে আমরা জ্যাকোবিয়ান যখন নিচ্ছি সেটা ডিটারমিনেন্ট হচ্ছে নন জিরো। তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডেরিভেটিভ নন জিরো, মানে আমাদের যদি আমরা ওয়ান ওয়ান ডাইমেনশন চিন্তা করি আর কি। এই প্রথম যে প্যারাগ্রাফটা এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেরিভেটিভ নন জিরো। এখন সেটা যদি হয়, ধরো এই হচ্ছে আমাদের আর এন, এটা আর টু আর কি আসলে, এই হচ্ছে ধরো আর এন, আর এন থেকে আর এন এ ফাংশন যাচ্ছে, এই হচ্ছে আমার একটা পয়েন্ট এই,
এইটা ধরো ম্যাপ হচ্ছে কোনো একটা পয়েন্টে, ধরো এফ অফ এ পয়েন্ট। তো আমি ড্র করছি R2, বাট এটা আসলে Rn, চিন্তা করো। এখন যেটা বলতেছে যে যে এইখানে যদি জ্যাকোবিয়ান নন জিরো হয়, তাহলে এটার আশেপাশে আমি এমন একটা ওপেন সেট পাবো, মানে ওপেন নেইবারহুড পাবো আর কি। ঠিক আছে, এটাকে কন্টেইন করে একটা ওপেন নেইবারহুড পাবো। এটা 1D কেজে ইন্টারভেল হবে, 2D তে একটা ডিস্ক হবে, 3D তে একটা স্ফিয়ার হবে। ঠিক আছে, আবার এই এফ অফ এর পাশেও আমি একটা ওপেন সেট পাবো, ওপেন নেইবারহুড বলি যেটাকে। এটাকে আমরা নাম দিলাম ইউ, এটাকে নাম দিলাম ভি। ওকে, এখন এই ইউ থেকে ভিতে ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন হবে। টোটালি বাইজেক্টিভ না, বাট ইউ থেকে ভিতে এই ছোট পোর্শনে বাইজেক্টিভ। এবং এইটুকু সব পয়েন্টে ফাংশনটা যে ভ্যালু দিবে, এইটুকু সব পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা হবে 1/টাইপ, রেসিপ্রোকাল টাইপ আর কি, করসপন্ডিং পয়েন্ট গুলোতে। ঠিক আছে, তার মানে হ্যাঁ। আচ্ছা, প্রথমত আমাদের লেফট সাইডে একটা পয়েন্ট হচ্ছে এ, রাইট সাইডে একটা পয়েন্ট হচ্ছে এফ অফ, রাইট? এখন যদি এমন হয় যে এই যে এ পয়েন্ট আমি রেড কালারে মার্ক করতেছি, এইখানে জ্যাকোবিয়ান যদি নন জিরো হয়, জ্যাকোবিয়ান নন জিরো বলতে জ্যাকোবিয়ানের ডেরিভেটিভ যদি নন জিরো হয়, তাহলে আমি লেফট সাইডে একটা ওপেন সেট পাবো, রাইট সাইডে একটা ওপেন সেট পাবো ওইটুকুর মধ্যে। মানে এখন এই যে ইউ থেকে, এই ইউ থেকে ভিতে ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন, ওয়ান অন টু ফাংশন। এতটুকু ক্লিয়ার? ওকে, মানে ফাংশনটাকে তুমি এতটুকু রেঞ্জ, এতটুকু ডোমেইনের মধ্যে ইনভার্স করতে পারো। টোটালি পারবা না, এতটুকুর মধ্যে পসিবল। এটি এটি থিওরেমটা বলতেছে। এখন আমি একটু স্টেটমেন্টটা পড়ি। সো দেয়ার ইজ এ ওপেন সেট ইউ containing the vector a and a open set v containing the vector f of a such that এইটুকুর মধ্যে যে ফাংশন হবে স্মল পোর্শনে, সেটুকু হচ্ছে বাইজেক্টিভ হবে এবং সেটা একটা ইনভার্স ফাংশন থাকবে। বাইজেক্টিভ থাকলে ইনভার্স ফাংশন থাকবে, এবং ইনভার্স ফাংশনটা আবার ডিফারেন্সিয়েবল হবে। এফটা ডিফারেন্সিয়েবল, ইনভার্স ফাংশনটা আবার ওইটুকুর মধ্যে ডিফারেন্সিয়েবল। ওকে, এবং ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হবে, এখন দেখো যখন আমাদের 1D ডেরিভেটিভ যদি এ হয়, ইনভার্সে ডেরিভেটিভ হবে 1/, এখন এই ক্ষেত্রে তো ডেরিভেটিভ আসতেছে ম্যাট্রিক্স। তো সেক্ষেত্রে কি করা উচিত আমার? ম্যাট্রিক্সের ইনভার্স করতে। তো ম্যাট্রিক্সের ইনভার্স করলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ। এখন এটাই হচ্ছে প্রুফ করতে হবে আমাদের। এখানে দেখো অনেকগুলো ক্লিপ। প্রথমত দেখো ওই উপরের ফাংশনটা ইউ থেকে দিতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঠিক করতে মনে নাই, এটা আসলে ইউ হবে। মানে আমি ডাব্লিউটা কেটে ইউ করার কথা ছিল আর। থ্যাংক ইউ। ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নন জিরো হলে তুমি ইনভার্স করতে পারবে, সমস্যা নাই। এই যে এখানে বলাই তো আছে ডিটারমিনেন্ট হচ্ছে তোমার নন জিরো, না হলে তো তুমি ইনভার্স করতে পারবে না। এবং দেখো তুমি একটা ব্যাপার দেখো, ওই যে যে এক্সাম্পলটা আমি দিলাম, তুমি যখন পয়েন্টটা চুজ করবা এমন একটা পয়েন্ট যেখানে ডেরিভেটিভ জিরো, ওইখানে তুমি যতই ছোট ইন্টারভেল চিন্তা করো না কেন, ওইটা ওয়ান ওয়ান ফাংশন হবে না, সামহাও এটা হয়ে যাবে আর কি। কারণ ডেরিভেটিভ জিরো গুলো কি হয় এরকম সাইজ, না হলে দেখতে এরকম। সেটা দুই সাইডে তোমার কমন একই হাইট পেয়ে যাবে, ওইটা কখনো ইনভার্টিবল হবে না। ওকে, সো এটাই বুঝলাম আমরা। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে একটু মানে হালকা করে প্রুফ করা যাক, এটা একদম ফর্মাল প্রুফ না আর কি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো ক্লেম করা হয়েছে। তো ক্লেম গুলো এখন প্রথমত আমাকে দেখাইতে হবে যে আহ আচ্ছা, একটা ব্যাপার দেখো, এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে ওরা বলতেছিল যে এই যে এ পয়েন্ট, এই পয়েন্টে যে আমি জ্যাকোবিয়ানটা পাচ্ছি, সেটার ডিটারমিনেন্ট হচ্ছে নন জিরো। কিন্তু এখন মানে এটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরো এফ হবে। ঠিক আছে, তো এখানে একটা তুমি ওপেন সেট ইউ পাচ্ছ, এখানে একটা ওপেন সেট ভি পাচ্ছ। ঠিক আছে, এখন ইনভার্স ফাংশন যে ডিফাইন করব, তারা তো এই টোটাল সেটের মধ্যে, তাই না? ইউ এর মধ্যে টোটাল সেট ইউ থেকে টোটাল সেট ভি। কিন্তু আমি শুধু জানি যে এইখানে হচ্ছে ডিটারমিনেন্ট নন জিরো, কিন্তু এই দিকেও যে নন জিরো সেটা আমি কেমনে বুঝবো অন্যান্য পয়েন্ট? না, ডেফিনেশনে শুধু একটা পয়েন্টের কথা বলছে, ডিটারমিনেন্ট অফ ডিএফ এট এ। কিন্তু তুমি যে ইনভার্স করতেছো এটা সকল এক্স এর জন্য।
সকল এক্স এর জন্য যে ডেরিভেটিভ পাচ্ছ সেটাকে ইনভার্স করে দিচ্ছ, সেটা তো আবার জিরো হয়ে যেতে পারে, তাই না? এটা তো একটা সমস্যা। না, এখন ধরো ব্যাপারটা হচ্ছে কি, মানে আমার কোশ্চেন ওটা না, আমার কোশ্চেনটা হচ্ছে যে মানে আমি এই পয়েন্টে দেখছি ডেরিভেটিভ নন জিরো, কিন্তু আমি যখন একটা ওপেন সেট নিয়ে নিলাম, তো ওপেন সেটে অন্যান্য পয়েন্টে তো ডেরিভেটিভ জিরো হতে পারে। এখন তখন সেই ম্যাট্রিক্স ইনভার্স করবো কিভাবে? কারণ এই এই স্টেটমেন্টটা কাজ করতেছে ফর অল এক্স বিলংস টু ইউ, ইউ এর সকল এক্স এর জন্য। রাইট। এইটা আমাকে হেল্প করবে, কারণ দেখো কন্টিনিউয়াস ফাংশনের একটা ব্যাপার হচ্ছে যে কোনো প্রপার্টি হুট করে ভ্যানিশ হয়ে যায় না। যেমন আমি অ্যাসাইনমেন্টে তোমাদের মনে একটা প্রুফ দিয়েছিলাম যে একটা পি পয়েন্টে যদি ফাংশনটা পজিটিভ হয় তাহলে এমন একটা ওপেন বল পাবো, 8 বা 9 নম্বরে ছিল, সেখানে ওই ওপেন বলে পুরো জায়গাটাকে পজিটিভ হবে। ওই থিওরেমটা আমাকে হেল্প করবে যে দেখো ডিটারমিনেন্ট একটা কন্টিনিউয়াস ফাংশন না, কারণ ডিটারমিনেন্ট কি, এন্ট্রি গুলোকে তো আমি যোগ বিয়োগ করি, গুণ ভাগ তো আর করি না। ঠিক আছে, আচ্ছা, মানে ডিটারমিনেন্ট একটা কন্টিনিউয়াস ফাংশন আছে, ঠিক আছে। এখন হচ্ছে যে ডিটারমিনেন্ট যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, কোন একটা পয়েন্টে যদি ধরো একটা স্পেসিফিক পয়েন্ট যদি ডিটারমিনেন্ট নন জিরো হয়, তাহলে এটা হুট করে কিন্তু আবার জিরোতে যাবে না। আমি এমন একটা ছোট ওপেন সেট পাবো যেখানে পুরোপুরি আমার ডিটারমিনেন্টটা নন জিরো, মানে নন জিরো বলতে হয় পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। সেটাই হচ্ছে আমাদের ক্লু। সো এমন একটা, সেটা ছোট হোক বাট আমি একটা পাবো, এমন একটা আমি ওপেন নেইবারহুড পাবো। হ্যাঁ, ডেরিভেটিভটা যেটা একটা সিয়ন ফাংশন কি, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস, আর ডিটারমিনেন্টে কি থাকে, পার্শিয়াল ডেরিভেটিভ গুলোই তো কম্বাইন করে একটা কিছু একটা জিনিস আমাকে দেয়। তো তার মানে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এই জন্য আমি একটা স্পেসিফিক পয়েন্টে ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, আমি এমন একটা ওপেন বল পাবো যেখানে সব জায়গায় হচ্ছে আমার ডিটারমিনেন্ট নন জিরো, এটা আমাকে গ্যারান্টি দেয়। এই জন্য আমরা ফর অল এক্স এর জন্য এই স্টেটমেন্টটা আমরা কাজ করাইতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এখন এই ম্যাট্রিক্সটা এ পয়েন্ট বাদে অন্যান্য পয়েন্ট ইনভার্টিবল হবে কিনা সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, ইউটা যথেষ্ট পরিমাণ ছোট করে। ঠিক আছে, এখন দেখো এখানে প্রথমত প্রুফ করতে হবে বাইজেক্টিভ, মানে 1 1 1 2, মানে ইনজেক্টিভ সার্জেক্টিভ, দেন হচ্ছে দেখাইতে হবে যে আমার যে ইনভার্সটা মানে ডেরিভেটিভটা হচ্ছে এই রুলটা ফলো করে আর কি, মানে ম্যাট্রিক্স ইনভার্স করে দিলেই যাবে। ওকে, তো প্রথমে চলে আসো যে, আচ্ছা এখানে আমরা প্রুফে চলে, আগে প্রুফটা করে নিই, ম্যাথটা পরে করি, প্রুফটা আমরা আগে করি। ওকে, সো প্রুফটা করার জন্য প্রথমে দেখাইতে হবে লোকাল ইনজেক্টিভিটি। লোকাল ইনজেক্টিভিটি কেন? কারণ ফাংশনটা তো পুরোপুরি আসলে ইনজেক্টিভ না, একটা ছোট পোর্শন হচ্ছে ইনজেক্টিভ, এটা হচ্ছে লোকাল ইনজেক্টিভ। এখন দেখো, ধরো এই হচ্ছে আমাদের, আচ্ছা ইনজেক্টিভ কেমনে প্রুফ করে বলো তো ফাংশন, তোমাদের জানা আছে? একটা ফাংশন 1 1 কেমনে প্রুফ করে? একটা ফাংশন যদি এ থেকে আর এ যায়, 1D কেসে চিন্তা করি, আমরা ধরবো এফ এক্স ইকোয়ালস টু এফ ওয়াই, দেন এখান থেকে যদি এক্স ইকোয়ালস টু ওয়াই আসে, তাহলে এটাই একটা ইনজেক্টিভ ফাংশন। ঠিক আছে, মানে ফর অল এক্স ওয়াই বিলংস টু এ। তো এটাই আমরা দেখানোর ট্রাই করবো। এখন হচ্ছে এই জিনিসটাই, এখন আমাদের ফাংশনটা তো ইউ থেকে ভিতে, তাই না? এখন আমরা দুইটা পয়েন্টে আমরা আমরা হচ্ছে একটা এক্স পয়েন্ট নিলাম ইউ তে, আর একটা ওয়াই পয়েন্ট নিলাম ইউ থেকে, দুইটা ইউ থেকে, এক্স ওয়াই বিলংস টু ইউ ডোমেইন থেকে। ওকে, এখন এন্ড আমরা ধরে নিলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এটা আমরা ধরে নিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা মিন ভ্যালু থিওরেম কি জানো? মিন ভ্যালু থিওরেমটা কি বলে বলো তো আমাকে একটু, মানে 1D কেসে বলো, 1D কেস বললেই হবে, মানে ওয়ান ডাইমেনশনাল কেস। মিন ভ্যালু থিওরেমটা কি ছিল? মিন ভ্যালু থিওরেম কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এফ এক্স মাইনাস এফ ওয়াই ইকুয়ালস টু কি, এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেরিভেটিভ এট সাম পয়েন্ট হোয়ার সি বিলংস টু এক্স ওয়াই, এটাই ছিল না? এটাই তো মিন ভ্যালু থিওরেম। এখন এই মিন ভ্যালু থিওরেম কিন্তু মাল্টি ভেরিয়েবল, যদি আমি এটা দেখাইতে ভুলে গেছি লেকচার 6, ওটা এমনি বড় হয়ে গেছে, তো এটা মনে ছিল না। আচ্ছা, সো এখন ওই জিনিসটা আমি অ্যাপ্লাই করব। সো এই এফ প্রাইম সি এর জায়গায় হবে ডেরিভেটিভ অফ এফ একটা সার্টেন পয়েন্ট সি তে ইনটু এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন এই সি পয়েন্টটা কোথায় থাকবে? আগে কি থাকতো, সি পয়েন্টটা এক্স আর ওয়াই এর মধ্যে থাকবে। এখন এক্স ওয়াই তো ভেক্টর। এখন দেখো এক্স ওয়াই ভেক্টর হলে কি হবে, এই হচ্ছে মনে করো এক্স পয়েন্ট, এই হচ্ছে ওয়াই পয়েন্ট, ঠিক আছে?
এই দুইটা যদি জয়নিং লাইন চিন্তা করো, এই জয়নিং লাইনের মধ্যে কোথাও না কোথাও সিটা থাকে। ঠিক আছে, এখন তোমার ইউটা যেহেতু একটা ওপেন ডিস্ক আর কি, এখন ওপেন ডিস্কের মধ্যে যদি দুইটা পয়েন্ট এক্স ওয়াই থাকে, ঠিক আছে, তাহলে এই জয়নিং লাইনের মধ্যে যদি একটা পয়েন্ট নেই, সেটা ওপেন ডিস্কের মধ্যে আছে। আর আমরা দেখাচ্ছি যে ওপেন ডিস্কে কি সব জায়গায় ফাংশনের জ্যাকোবিয়ান হচ্ছে ডিটারমিনেন্ট নন জিরো। তাহলে এই ডেরিভেটিভটা কিন্তু নন জিরো, মানে এটা জ্যাকোবিয়ান যদি চিন্তা করো, মানে এই ডেরিভেটিভটা আবার যে লিনিয়ার ট্রান্সফরমেশন সেই ইনভার্টিবল। ঠিক আছে, এখন যেহেতু আমরা এই দুইটাকে সমান ধরছি, তাহলে লেফট সাইড কি জিরো ভেক্টর না? এখন এই এলটা যেহেতু ইনভার্টিবল, এটাকে বাম পাশে ইনভার্স করে গুণ করে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই, প্রুফ হয়ে গেল। তার মানে ফাংশনটা হচ্ছে একটা ওয়ান ওয়ান ম্যাপ। ওকে, মানে ওই স্পেসিফিক ইউ এর মধ্যে যতটুকু ইউ এর মধ্যে জ্যাকোবিয়ান নন জিরো হচ্ছে, ততটুকুর মধ্যে হচ্ছে এটা ওয়ান ওয়ান ম্যাপ হবে। ঠিক আছে, এখন ওয়ান ওয়ান হইলে অন টু করাটা খুব একটা কঠিন কাজ না, তুমি কোডোমেনটাকে ছোট করে দাও, যথেষ্ট পরিমাণ ছোট করলে। আর থ্রি ডি তে ধরো দুইটা পয়েন্ট না, দুইটা পয়েন্ট একটা জয়নিং লাইন থাকবে না, ওই জয়নিং লাইনের মধ্যে কোথাও না কোথাও সিটা থাকবে। এটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল মিন ভ্যালু ছিল। ঠিক আছে, মানে ওয়ান ডি কে এক্সটেন্ড করে। ওয়ান ডি তে জিনিসটা এক্স এক্স এর মধ্যে থাকবে, এটা হচ্ছে একদম থ্রি ডি মানে এন ডাইমেনশনে চলে যাবে। ঠিক আছে, এই এটা কি বুঝতে পারছো? এটা একটা রাফ স্কেচ ছিল, এটা তোমরা একটু ক্লিয়ার করে করবো আর কি, ফর্মালি আর কি। সো সাবজেক্টিভিটি নিয়ে বলতেছি না, তো এটা কোটোমিনকে ছোট করে করা যায়, বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। যারা যারা একটু টপোলজি নিয়ে একটু যাদের নলেজ আছে, যে সবসময় ফাংশনে ওপেন সেট ইনপুট দিলে আউটপুট ওপেন সেট হয় না। ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে আর কি, ওটাকে ওপেন ম্যাপিং দিয়ে এই জিনিসটা সলভ করা যায় আর কি, তবে এটাও করা পসিবল আর কি। তো এখন যদি তুমি ওইটা প্রুভ করতে, এটা একটু জটিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি না। এটা ওপেন ম্যাপিং বা র্যাঙ্ক থিওরেম দুইটা দিয়ে করা যায়, কি যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হয়। আচ্ছা, দেন আমরা এটা সাবজেক্টিভ ধরে নিলাম, এটা হবে যথেষ্ট পরিমাণ। আমরা ভিটাকে যদি ছোট করি, দেন ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, তার মানে বাইজেক্টিভ, তার মানে আমরা এফ ইনভার্স পাবো, এবং এফ ইনভার্সটা হবে ভি থেকে ইউ, এরকম একটা ফাংশন এক্সিস্ট করবে। এতটুকু আমরা clear। ঠিক আছে, এখন চলে আসবো যে ডেরিভেটিভটা আসলে কি হয়। ঠিক আছে, আচ্ছা, ইনভার্স ফাংশনের প্রপার্টিটা কিরকম, যে তুমি যদি এফ ইনভার্স দেন এফ অফ এক্স দাও, সেটা তোমাকে এক্স ভেক্টরটা দিবে। আবার এফ অফ এফ ইনভার্স ওয়াই দাও, তাহলে সে তোমাকে ওয়াই ভেক্টর দিবে। এটা হচ্ছে মানে কি বলে, ইনভার্স ফাংশন একটা প্রপার্টি আর কি, তাই না? মানে এটাই ডেফিনেশন নাকি ইনভার্স ফাংশন। এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু ইউ, এটা হচ্ছে ফর অল ওয়াই বিলংস টু ভি। কারণ আমাদের ইউ এই হচ্ছে ভি, আমাদের এফটা যাচ্ছে ইউ থেকে ভি তে, আর এফ ইনভার্সটা যাচ্ছে ভি থেকে ইউ। ঠিক আছে, এই জন্য আর কি ব্যাপারটা এরকম। এখন ডেরিভেটিভটা কিভাবে ক্যালকুলেট করবা? তো ডেরিভেটিভ ক্যালকুলেট করার জন্য আমরা যে কাজটা করব, যে এই জিনিসটা আমরা নিলাম, যে এফ ইনভার্স এফ অফ একটা স্পেসিফিক এফ অফ এক্স। ওকে, এইটার তুমি ডেরিভেটিভ নাও একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ তে। এখন এটা কি একটা কম্পোজিট ফাংশন না? এটা মানে কি আসলে? এফ কম্পোজিশন এফ ইনভার্স, সরি এফ ইনভার্স কম্পোজিশন এফ অফ এক্স, এটাই তো নাকি? তো লাস্ট ক্লাস আমরা চেইন রুলে প্রুফ করেছি। তো চেইন রুল কি বলে আমাকে? চেইন রুল বলে কি, এই যে এফ ইনভার্স এর ডেরিভেটিভ বের করতে হবে, কম্পোজ করতে হবে এফ এর ডেরিভেটিভ, এবং এফ এর ডেরিভেটিভটা হবে এ পয়েন্টে, আর এই ডেরিভেটিভ হবে এফ অফ এ পয়েন্টে। এটা ছিল চেইন রুল। আর দেখো, এইটুকু সমান কি? শুধু এক্স, তাই না? তাহলে আমরা শুধু এক্স এর ডেরিভেটিভ করবো কোন পয়েন্টে? এই পয়েন্ট। এখন শুধু এক্স এর ডেরিভেটিভ যদি এক্স এর সাপেক্ষে এই পয়েন্টে করে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? এখন ইজি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসো, ম্যাট্রিক্সের ইনভার্স করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের, সরি এই জিনিসটা না, আমরা এই যে এইটাকে নিয়ে আসবো, এইটাকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমরা ডি এফ ইনভার্স, মানে এফ ইনভার্সের ডেরিভেটিভ এট এফ অফ এ পয়েন্টে হবে ডিএফ এ পয়েন্টের যে ডেরিভেটিভ সেই ম্যাট্রিক্সটার ইনভার্স করে দিতে হবে, ম্যাট্রিক্সের উপর বিষয়। আচ্ছা, আইডেন্টিটি মানে ধরো, আহ আচ্ছা একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল দিলে ভালো বুঝবা। ধরো একটা ফাংশন হচ্ছে এরকম, এফ অফ এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই, মানে কি ফাংশনে যা ইনপুট দিচ্ছ তাই হচ্ছে, কারণ এটার জ্যাকোবিয়ান বের করো।
প্রথম ফাংশনকে এক্স দিয়ে ডেরিভেট করো, কি হবে? 1। ওয়াই ডেরিভেট করো 0, এটাকে এক্স দিয়ে 0, ওয়াই দিয়ে 1। এর ডাইমেনশন চিন্তা করে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে ফাংশন ইনপুট যা আউটপুট যদি তাই হয়, এটা জ্যাকোবিয়ান নিলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো যদি আর এন থেকে আর এন এ যায়। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, সো মোটামুটি একটা রাফ স্কেচ হলো এই প্রুফটার আর কি। এবং এখানে আমরা সাবজেক্টিভিটিটা ফর্মালি দেখাইতে পারলাম না, কারণ এটা প্রুফটাই অনেক বড় আর কি। ঠিক আছে। হ্যাঁ, এটা এটা জিরো না। আমরা এ পয়েন্টে না নিয়ে অন্য কোনো পয়েন্ট বি পয়েন্টও নিতে পারি। এ পয়েন্টে তো ডেফিনেটলি জিরো না, এটা বলাই আছে, কোশ্চেনই বলা আছে। আমরা এ পয়েন্টে না, ধরো আমরা অন্য একটা পয়েন্ট বিতে করি। আমরা অন্য একটা পয়েন্ট বিতে করি, তাহলে বিতে করলে কেমন হবে? এতে তো ডেফিনেটলি কাজ করতেছি। হ্যাঁ, মার সঙ্গে ফাংশন কম্পোজিশন, কারণ এফ ও এফ ইনভার্স ও এই যে একটু আগে যে দেখালে, এটা মানে তো কম্পোজিশন, একটা ফাংশনের ভেতরে একটা ফাংশন বের রাখা। ডেরিভেটিভের মধ্যে এখানে এটাকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করলে গুণ, ট্রান্সফরমেশন চিন্তা করলে কম্পোজিশন, দুইটাই চিন্তা করা যায়, একই জিনিস আছে। এই জন্য চিহ্নটা এরকম দেওয়া হয়েছে, এটা সরাসরি আমি গুণ দেই নাই, কারণ যদি তুমি ট্রান্সফরমেশন চিন্তা করো ম্যাট্রিক্স না, তাহলে তো এটা কম্পোজিশন বোঝাবে। আচ্ছা, এখন এটাই আমি বলতেছি, আমি তো এই পয়েন্টে দিলাম, আমি র্যান্ডম একটা পয়েন্ট বিতে নিছি, এখন এটা ইনভার্টিবল কিনা বুঝবে কিভাবে? ওই যে আমি বললাম, আমরা ইউটাকে এমন ভাবে ছোট করছি, আমরা দেখাইলাম না যে এইখানে তো ডেরিভেটিভ, এখানে তো জ্যাকোবিয়ান নন জিরো, যেহেতু জ্যাকোবিয়ানটা কন্টিনিউয়াস, তো আমি এমন একটা ছোট ইউ পাবো যেখানে পুরো জায়গাটাতে জ্যাকোবিয়ান ইনভার্টিবল। বুঝতে পারছো? তো ওইভাবে ইউটাকে, ওই ইউ এর যে কোনো পয়েন্টে জ্যাকোবিয়ান ইনভার্টিবল। বুঝতে পারছো? ইউটাকে ছোট করা হয়েছে যথেষ্ট। তো এই জন্য এটা, এই জন্য যে কোনো শুধু এ না, যে কোনো বি পয়েন্টেও কাজ করবে, তার মানে কি যে কোনো এক্স পয়েন্টেও কাজ করবে। র্যান্ডম যদি আমরা এখন এক্স নেই, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু না বসায় এক্স এর জায়গায় এক্সই রাখি, তো তাতেও কোনো সমস্যা নেই এখন। এবং এটা কাজ করে ফর অল এক্স বিলংস টু ইউ ভেক্টর, মানে ইউ সেটের মধ্যে যে কোনো ভেক্টরের জন্য কাজ করবে। ওকে, তো এখন এটার একটা ম্যাথ আছে, তো এই ম্যাথটা একটু করো, যে এটা আসলে এই যে কাজ করে, এই ম্যাথটা করলে বুঝতে পারবে আর কি। আচ্ছা, এই জিনিসটা কি বুঝো? এই জিনিসটা কি, এটার মানে কি? পোলার থেকে কার্টেসিয়ান, রাইট? তো পোলার থেকে কার্টেসিয়ান, যেহেতু এটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, সো এটা কিন্তু ওয়ান 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 টু। সো এখানে ডোমেইন আমার, মানে ইউভি সংকুচিত করা দরকার নেই, এটা এমনি এমনি পুরো ডোমেইনই ওয়ান 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 টু, এটা কোনো সমস্যা নেই। এখন আমার এইটার প্রথমত এফ এর জ্যাকোবিয়ান বের করো। এফ এর জ্যাকোবিয়ান বের করবো এই জায়গাটা, তাহলে ডিএফ বের করব। আচ্ছা, আগে ডিএফ টা বের করি, দেন পয়েন্টটা বসাবো। ডিএফ টা কি হবে বলতো? দুইটা ভেরিয়েবল, তাহলে এটাকে আমরা আর দিয়ে ডেরিভেট করবো, তাহলে কস থিটা, দেন হবে থিটা দিয়ে ডেরিভেট করবো, তাহলে হবে মাইনাস আর সাইন থিটা। দেন নিচেরটাকে আমরা আর দিয়ে, তাহলে হবে সাইন থিটা, দেন হবে থিটা দিয়ে আর আর কস থিটা। ওকে, ঠিক আছে। এখন স্পেসিফিক একটা পয়েন্ট বসাও, √2, π/4 কি আসে বলো? আচ্ছা, কস π/4 হচ্ছে 1/√2। আইডেন্টিটি ক্যালকুলেটরে বের করবা? আচ্ছা, এটা কি কোশ্চেন? আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে √2, তাহলে -√2, সাইন π/4 হচ্ছে 1/√, তাহলে আসে -1 শেষ পর্যন্ত। আমি একবারে লিখে ফেলতেছি, সাইন থিটা, তাহলে এটা 1/√2, আর এটা কত আসে? কস π/4 1/√2, তাহলে আসে প্লাস। ওকে, এখন আমি দেখি এটার ডিটারমিনেন্ট কত আসে। ডিটারমিনেন্ট কত আসে? শুধু √2 আসে তাহলে, তাই না? শুধু √2 আসে। ওকে, তাহলে √2 ডেফিনেটলি নট ইকুয়ালস টু জিরো, সো আমাদের ফাংশন ইনভার্স বের করতে কোনো সমস্যা নেই। এখন আমরা ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ বের করবো।
আমরা থিওরেম দিয়ে বের করবো, আমরা নর্মালি বের করে দেখবো যে থিওরেমটা ভেরিফাই করবো আর কি। ঠিক আছে, এখন নর্মালি বের করার জন্য এই ফাংশন আগে ইনভার্স বের করো। ওকে, এখন এফ অফ আর থেটা হচ্ছে যে ই আর কস থেটা আর সাইন থেটা। এটা ক্যালকুলেশন করে ইনভার্স বের করতে একটু টাইম লাগবে। তোমরা সরাসরি বলো তো ইনভার্সটা কি হবে। ইনভার্স যদি আমরা এক্স ওয়াই ইনপুট দেই, মানে এখন যাবে আহ কার্টেশিয়ান থেকে পোলার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে ট্যান ইনভার্স ওয়াই এক্স। যদিও এটা শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করবে, অন্যগুলোর জন্য আলাদা করে চিন্তা করতে হবে। আর আমাদের এই পয়েন্টটা আসলে ফার্স্ট কোয়াড্রেন্টই আছে, তো এটা নিয়ে অত চিন্তা করতেছি না। ওকে, সো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এইটা ডেরিভেটিভ করো, তাহলে ডি এফ ইনভার্স কি হবে, এক্স এর সাপেক্ষে প্রথমটাই। উপরে টু এক্স, নিচে টু কেটে দিছি, একবার করে ফেলছি। দেন পরেরটা কি, ওয়াই সাপেক্ষে, উপরে টু ওয়াই, নিচে ওয়ান বাই টু রুট এক্স, তাহলে টু টু কেটে গেল। দেন ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকে এক্স এর সাপেক্ষে, এটা একটু করে দেখতে হবে কারণ এটা কি আসে, ট্যান ইনভার্স কে এক্স এর সাপেক্ষে করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসে, ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে কি আসে ফাইনালি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এরকম আসে। আর পরেরটা আসবে, এটাকে এখন আমি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, তাহলে আসবে কি আসে এখানে, ও ওয়ান বাই এক্স, ওয়ান না সরি ওয়ান বাই এক্স আসে, তাহলে শুধু উপরে এক্স থাকে। এই তো, সো তাহলে আমরা ইনভার্স ফাংশন বের করলাম, তার ডেরিভেটিভ গুলো বের করলাম। এখন যে কাজটা করতে হবে, তুমি যখন ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করবে একটু দেখো, ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করার জন্য তোমার কিন্তু এই পয়েন্টে করলে হবে না, কারণ এই পয়েন্টটা কত, আর থেটা কি, এটার করসপন্ডিং আগে এক্স ওয়াইটা জানতে হবে। এখন দেখো তো এটার করসপন্ডিং এক্স ওয়াইটা কত হবে, যদি আমরা এটা ফাংশনে বসে কত আসে, রুট টু ওয়ান বাই, হ্যাঁ ওয়ান ওয়ান আসে। তাহলে আমার ওই ইনভার্সের ডেরিভেটিভ ওয়ান ওয়ান পয়েন্টে বের করতে হবে, কারণ আমরা আর থিটা থেকে এক্স ওয়াই কে চলে গেলাম। তাহলে আমরা ডিএফ এর ওয়ান ওয়ান পয়েন্টে যদি বসাই, কি হবে দেখো তো, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই টু, ওয়ান বাই টু, এরকম আসে। তাহলে দুইটা আনসার পেলাম, একটা হচ্ছে এইটা ইনভার্সের ডেরিভেটিভ, আর একটা হচ্ছে যে নর্মাল ফাংশনের ডেরিভেটিভ। এখন তুমি একটু দেখো একটা ম্যাট্রিক্স কি ইনভার্স করলে আরেকটা আসে, এটা একটু ভেরিফাই করি, যেমন আমরা প্রথম ম্যাট্রিক্সটাকে ইনভার্স করি, সেকেন্ডটা আসে কি, এটা হচ্ছে ভেরিফিকেশন। তাহলে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান, ওয়ান বাই রুট টু ওয়ান, এটাকে ইনভার্স করো, ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান, এটাকে ইনভার্স করে দেখি, এটাকে ইনভার্স করলে সেকেন্ড ম্যাট্রিক্সটা আসার পরে। এখন এটা ডিটারমিনেন্ট কত, রুট টু, তাই না, তাহলে রুট টু দিয়ে ডিভাইড করতে হবে ম্যাট্রিক্সটা। আর টু বাই টু এর যে শর্টকাটটা, এই ডায়াগোনালে সোয়াপ করতে হয়, আর হচ্ছে এইগুলোকে চিহ্ন চেঞ্জ করে দিতে হয়, এবং সেটা করলে কিন্তু আসবে ওয়ান বাই রুট টু, হ্যাঁ বলো, এটা শুধু ওয়ান হবে, রাইট। ঠিক আছে, এরকম এটাই এটাই আসে। সো এটাই হচ্ছে ভেরিফিকেশন। তো এটা ইন জেনারেলি কাজ করবে যে কোনো পয়েন্টে, যদি ওই পয়েন্টে জ্যাকোবিয়ানটা জিরো না হয়, তাহলে কাজ করবে, ঠিক আছে, জ্যাকোবিয়ান জিরো না হয়, মানে জ্যাকোবিয়ানের, নট জ্যাকোবিয়ান জিরো, জ্যাকোবিয়ানের ডেরিভেটিভটা যদি জিরো না, সরি ডিটারমিনেন্ট।
আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ওকে, আমাদের টাইম কতক্ষণ আছে? ওকে, তাড়াতাড়ি শেষ করতে হবে তাহলে। আচ্ছা, ইমপ্লিসিট ফাংশন থিওরেম হচ্ছে যে একটা ফাংশনে যদি এক্স ওয়াই বা অনেকগুলা ভেরিয়েবল একসাথে থাকে, তুমি কিছু ভেরিয়েবলকে লেফট সাইডে কিছু ভেরিয়েবলকে রাইট সাইডে নিয়ে একটা ফাংশন গঠন করতে পারো কিনা, এটি হচ্ছে ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ওকে, আমি কিছু ব্যাকগ্রাউন্ড বলে নেই। যেমন ধরো আমি যদি নেই যে এক্স স্কোয়ার, মানে একসাথে থাকলে সেটাকে ইমপ্লিসিট বলি, আর যখন আলাদা করবো সেটাকে বলি এক্সপ্লিসিট। তো আমরা একটা ইমপ্লিসিট ইকুয়েশন নেই, যেমন তোমরা ইন্টারমিডিয়েটে করছো ইমপ্লিসিট ডেরিভেটিভ, এই জিনিসটার সাথে তোমরা পরিচিত যে এক্স ওয়াই একসাথে তারপর ডেরিভেটিভ করা যায়। এইটা এখন এটা যদি গ্রাফ করি, এটা গ্রাফটা হবে এরকম। এখন আমরা চাই ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন বানানো যায় কিনা। এটা ওভারঅল পসিবল না। ওভারঅল কি পসিবল? কারণ এটা তো আসলে ফাংশনই নেই, গ্রাফটা কি কোনো ফাংশন? ফাংশন না, কারণ আমরা এক্স এর একটা ভ্যালুর জন্য তো দুইটা ভ্যালু পাচ্ছি। কিন্তু আমরা যদি ডোমেইনটাকে ছোট করি, ডোমেইনকে ছোট করে বা কার্ভের সামান্য একটু অংশ নেই, মানে এখানে আইডিয়াটা হচ্ছে যে আমি একটা স্পেসিফিক পয়েন্টকে সিলেক্ট করবো, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে যদি সিলেক্ট করি, আমি হচ্ছে যে এইখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে একটা ফাংশন আমি বানাইতে পারবো, তাই না? আবার যদি ধরো আমি অন্য একটা পয়েন্ট সিলেক্ট করি, ধরো এইটা, তাহলে আমি যেটা করতে পারবো যে এইখান থেকে শুরু করে এতটুকু নিয়ে একটা ফাংশন বানাইতে পারবো। আচ্ছা, এটা চাইলে আরেকটু এক্সটেন্ড করা যাবে, এই পর্যন্ত আনা যাবে, এরপর আনলে আর ফাংশন। এখন এখানে টার্গেট হচ্ছে স্পেসিফিক একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টে আমি কোনো ফাংশন আনতে পারবো কিনা, কোনো এক্সপ্রেশন আনতে পারি কিনা, এটাই। এবং কতটুকু ডোমেইনের মধ্যে আমি আনতে পারবো। আবার দেখো আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাকে যদি এই পয়েন্টটা দেওয়া হয়, এখন কি কোনোভাবে ফাংশন বানানো যাবে? সামান্য একটু উপরে এক্সটেন্ড করো নিচে, এই যে এটা রেড কালারটা, একটু উপরে যাও একটু নিচে যাও, এটা দুইটা করে ভ্যালু চলে আসবে, ঠিক আছে? মানে একটা এক্স এর জন্য। তো এটা এটা হবে না, তাহলে এই পয়েন্টটা পা, কিন্তু অন্য যে দুইটা পয়েন্ট আছে এখানে পসিবল আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টের ফাংশনটা হবে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এই পয়েন্টের সাপেক্ষে হবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। মানে ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন জি অফ এক্স আমরা আনতে পারতেছি। ওকে, এখন কথা হচ্ছে কেন এই পয়েন্টটা আনতে পারলাম না? তোমরা কি কোনো কনক্লুশন দিতে পারো ডেরিভেটিভের মাধ্যমে? চিন্তা করো তো। না, ডেরিভেটিভের সাথে একটা সম্পর্ক, ওই রেড পয়েন্টটাতে, মানে হ্যাঁ, হ্যাঁ, আনডিফাইন্ড, ওই পয়েন্টে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে জিরো, এক্স এর সাথে ডেরিভেটিভ হচ্ছে ইনফিনিটি, মানে আনডিফাইন্ড আর কি। বাট ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ চিন্তা করো, এটা কিন্তু zero, ওই স্পেসিফিক পয়েন্টে। বুঝতে পারছো ব্যাপারটা? ওইখানে তো আমরা কি মানে লাইনটা তো একদম ভার্টিক্যাল হয়, তো ওটা তো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে জিরো। তো যদি কোনো ফাংশনে কোনো পয়েন্টে ওয়াই ডেরিভেটিভ জিরো হয়, ওইখানে তুমি ইমপ্লিসিট কে এক্সপ্লিসিট করতে পারো না, এটি হচ্ছে থিওরেম। আমরা ওয়াই ডেরিভেটিভ করে দেখি, ধরো এখানে ওয়াই ডেরিভেটিভ বের করো। যেমন ধরো এটাকে যদি আমি ফাংশন ধরি, ধর এটাকে বাম পাশে নিয়ে এসে পড়ি, এটা হচ্ছে তো মনে করো ফাংশন অফ এক্স ওয়াই, এটাকে আমরা ওয়াই ডেরিভেটিভ মানে ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ করি, কি আসে? টু ওয়াই, তাই না? এখন এই পয়েন্টটা কত, এই রেড পয়েন্ট আসলে কত? তো এটা যদি আমরা এই জায়গায় বসাই মাইনাস ওয়ান জিরো, মানে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান এর ভ্যালু কত আসে? জিরো আসে। তাহলে ওয়াই এর পার্শিয়াল হচ্ছে জিরো। তো যেখানে ওয়াই এর পার্শিয়াল জিরো হবে, সেখানে তুমি ইমপ্লিসিট কে এক্সপ্লিসিট করতে পারবে না, এটি হচ্ছে থিওরেম। এখন আসো থিওরেমটা, এখন থিওরেমটা তো ওয়ান ডি তে থাকবে না, এটা এন ডাইমেনশনাল এক্সটেন্ড করা হবে। তো একবার আমি এক্সটেন্ড করি, তো একটা ফাংশন যাবে আর এন প্লাস এম ডাইমেনশন থেকে, মানে এখানে ইনপুট হবে এন প্লাস এম সংখ্যক ভেরিয়েবল। এন সংখ্যককে আমরা নাম দিচ্ছি এক্স, এম সংখ্যককে নাম দিচ্ছি আমরা ওয়াই। মানে এক্সটা হচ্ছে যে আর এম এর একটা এলিমেন্ট, আর ওয়াইটা হচ্ছে, সরি, এক্সটা হচ্ছে আর এন এর, আর ওয়াই গুলো হচ্ছে আর এম এর এলিমেন্ট। মানে এক্স এর মধ্যে কম্পোনেন্ট আছে এন সংখ্যক, ওয়াই এর মধ্যে আছে এম সংখ্যক। বুঝতে পারছো? বাট আমরা যে একটু আগে যে কেসটা দেখলাম, এটা হচ্ছে আর টু থেকে আর ওয়ান, এটা একদম সিম্পলেস্ট কেস ছিল আর কি। একটা ফাংশন যাচ্ছে আর, মানে ফাংশন বলতে যে এই ইকুয়েশনটা, যে ইমপ্লিসিট ইকুয়েশনটা থাকে, কারণ দেখি এখানে ইনপুট কয়টা,
দুইটা। আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুট যদি এন প্লাস এম সংখ্যক থাকে, আউটপুট যদি এম সংখ্যক থাকে, মানে ইনপুট যাচ্ছে এক্স ওয়াই একসাথে, আউটপুটে শুধু ওয়াই এর ভ্যালু আসতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে। এই ফাংশনটা, হ্যাঁ, কি ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল বলতে গ্রেটার ইকুয়ালস টু ওয়ান, ওয়ান বা তার থেকে বড় অ্যাটলিস্ট। ইজ কন্টিনিউসলি ডিফারেন্সিয়েবল ফাংশন, মানে একটা সি ওয়ান ফাংশন, মানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করবে এন্ড হচ্ছে কন্টিনিউয়াস আর কি। ঠিক আছে। এখন ধরো এই যে আমার এই যে বড় যে ডাইমেনশনটা, এইখানে যদি কোনো পয়েন্ট থাকে এক্স নট ওয়াই নট, এক্স নট ওয়াই নট মানে কি? এই এক্স নটটা হচ্ছে আমার আর এন থেকে আসতেছে, ওয়াই নটটা হচ্ছে আর এম থেকে আসতেছে। ঠিক আছে, আসতেছে। এবং তুমি এখন এইটার, আচ্ছা বলো তো, এই ফাংশন যদি আমি জ্যাকোবিয়ান বের করি, জ্যাকোবিয়ানের ডাইমেনশন কি হবে? এটা কত বাই কত ম্যাট্রিক্স হবে? এম ইন্টু, হ্যাঁ, এন প্লাস এম। ওইটা আলাদা করার জন্য যে এমটা এক্স এর সাথে রিলেটেড, ওয়াইটা হচ্ছে, এমটা হচ্ছে ওয়াই এর সাথে রিলেটেড, এটা বোঝানোর জন্য তুমি একসাথে এম প্লাস এম এর জায়গায় তুমি পি নিলেও হইতো, বাট সেক্ষেত্রে তো তুমি ধারণাটা পাইতো যে কোনটার সাথে এক্স রিলেটেড। এখান থেকে আমরা বুঝতে পারবো যে এক্স গুলো হচ্ছে আর এন ডাইমেনশনাল, আর ওয়াই গুলো হচ্ছে এম ডাইমেনশনাল, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন তুমি টোটাল জ্যাকোবিয়ান দিবা না। আমরা কি বলছিলাম আগের এক্সাম্পলে, যে আমরা ওয়াই এর পার্শিয়াল দিব, কিন্তু এখানে ওয়াই তো নিজেই অনেকগুলো, ওয়াই এর কম্পোনেন্টই তো এম সংখ্যক। এই জন্য শুধুমাত্র ওয়াই এর পার্শিয়াল নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে। এবং সেই ম্যাট্রিক্সটা হবে এম বাই এম সাইজের। কারণ ফাংশনের কম্পোনেন্ট এমটা আমরা যেহেতু শুধু ওয়াই দিয়ে ডেরিভেটিভ করব, তাহলে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে এম বাই। এখন এই এম বাই এম ম্যাট্রিক্সের যদি জ্যাকোবিয়ানটা নন জিরো হয়, তাহলেই তুমি ওই পয়েন্টে দুইটা ফাংশনকে সেপারেট করতে হবে, ভেরিয়েবল গুলো সেপারেট করা যাবে। তাহলে এই জিনিসটাকে তুমি লিখতে পারবা, ওয়াই ইজ এ ফাংশন অফ সাম ফাংশন জি অফ এক্স। ঠিক আছে। হ্যাঁ, এটা একটু কঠিন আর কি এটা। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পলে যাই, তাহলে বুঝবা। ধরো আমি একটা এক্সাম্পলে যাই। উম, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, ইফ সাচ দ্যাট আর থ্রি প্লাস টু থেকে আর টু, একটা ফাংশন চিন্তা করলাম। Okay? তাহলে দেখো, তাহলে আমাদের ফাংশনে ইনপুট হচ্ছে পাঁচটা ভেরিয়েবল, আউটপুটে কয়টা থাকবে? দুইটা। তাহলে ব্যাপারটা চিন্তা করো কিরকম। আউটপুটে যেহেতু দুইটা, তাহলে ধরো এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস এক্স থ্রি কিউব প্লাস এক্স টু। আর ধরো এখানে আছে ধরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু জিরো জিরো। এই ফাংশনটা চিন্তা করো তো, এই ফাংশনে ইনপুট দিতে টোটাল কয়টা ইনফরমেশন লাগে তোমার? পাঁচটা না? এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু। কিন্তু তুমি যখন ইনপুট দাও, সেই আউটপুটটা কত ডাইমেনশনে বিলং করে? টু ডিতে। এটাই এখন তোমার টার্গেট হচ্ছে যে ওয়াই ওয়ান ওয়াই টু ইকুয়ালস টু সাম ফাংশন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বানাইতে পারবো কি? এটা কোশ্চেন। বুঝতে পারছো? মানে কোন একটা পয়েন্টের সাপেক্ষে। এই তিনটা হচ্ছে এক্স, দুইটা হচ্ছে ওয়াই, এই জন্য থ্রি প্লাস টু এইভাবে লিখি আমরা। এই থ্রি এর মিনিং মিনিং হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, আর টু এর মিনিং হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। বুঝা গেছে? মানে এতটুকু বুঝছো কিনা এটা এনশিওর করো, তাহলেই হবে। হ্যাঁ, মানে ইনপুটটা একসাথেই পাঁচটা দিতে হচ্ছে আর কি। মানে টোটাল হচ্ছে ইনপুটটা ফাইভ ডাইমেনশনাল, আউটপুটটা টু ডাইমেনশনাল। ইনপুটটা আসলে ফাইভ ডাইমেনশনাল, এর মধ্যে তিনটা হচ্ছে এক্স, বাকি দুইটা ওয়াই, সেগুলো কিন্তু ইনপুট। ঠিক আছে। হ্যাঁ, ওকে। ধরো এখন একটা ইনপুট দাও, ধরো এটাকে একটা এফ নাম দাও। ওকে, এটা তো এফ তাই না? এখন এফ এর মধ্যে ধরো একটা ইনপুট দিলাম যে ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ। তাহলে কি হবে? তাহলে এক্স এক্স এটা হচ্ছে ওয়ান, এটা এক্স টু, এটা হচ্ছে এক্স থ্রি, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই টু। তাহলে দেখো হিসাব করো কি আসে। ইনপুট এক্সাম্পল পাইছো?
এখন এই যে তোমার কোশ্চেনটা হচ্ছে যে এইটা সেপারেবল কিনা, মানে কোন একটা স্পেসিফিক পয়েন্ট। তো স্পেসিফিক পয়েন্টটা তোমাকে দিলাম, আমি ধরো 3 1 2 5 6, এই পয়েন্টটা সেপারেবল কিনা। এখন এই পয়েন্টটা সেপারেবল কিনা সেটা বোঝার জন্য তোমাকে একটা ম্যাট্রিক্স চিন্তা করতে হবে। একটা ম্যাট্রিক্স না, সেই ম্যাট্রিক্সের সাথে তুমি ওয়াই এর পার্শিয়াল করবা। এই টোটাল এক্সপ্রেশনটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল করো তো কত আসে? টোটাল এক্সপ্রেশনটাকে ওয়াই ওয়ান এর সাপেক্ষে -1 আসে না? ওয়াই টুর সাপেক্ষে পার্শিয়ালিটি করলে 1 আসে। নিচেরটাকে এখন দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা পেলাম যেটা হচ্ছে জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু ওয়াই, এইটার কি ডিটারমিনেন্ট জিরো নাকি নন জিরো? জিরো, তার মানে এটাকে সেপারেট করতে পারবো। আমি ধরো যদি এরকম দিতাম, এখন সেপারেট করা যাবে। এখন সামহাও ক্যালকুলেশন করে তুমি দেখো এটাকে পারবা সেপারেট করতে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে ব্যাপারটা? পয়েন্ট হচ্ছে এইটা। হ্যাঁ, পয়েন্ট আমি বসাই দিয়েছি শেষ পর্যন্ত, মানে যে পার্শিয়াল ডেরিভেটিভ করে পয়েন্টটা বসাই দিয়েছি। ওকে, তো এটাই বলতেছে মানে তোমার, মানে ফাংশনটা একটা আসলে ইকুয়েশন টাইপ আর কি। ঠিক আছে, একটা এক্সপ্রেশন টাইপ। সেই এক্সপ্রেশনে ইনপুট দিতে হয় এতগুলো, আর আউটপুটটা পাওয়া যায় এত ডাইমেনশনাল। ঠিক আছে, এখন তুমি যখন পার্শিয়াল করবা এটা তো একটা রেক্টেঙ্গুলার সাইজের হবে, স্কোয়ার সাইজের হবে না। বাট তুমি যদি ওয়াই এর সাপেক্ষে করো পার্শিয়াল, এটা একটা এম বাই এন ম্যাট্রিক্স হয়, এবং সেই ম্যাট্রিক্সের জ্যাকোবিয়ান নিতে হবে। সেই জ্যাকোবিয়ান উপর ডিপেন্ড করবো আমি কি এক্সপ্লিসিট করতে পারবো নাকি করতে পারবো না। এটাই ডিটারমিনেন্টটা নন জিরো, বা হচ্ছে এটাকে নন সিঙ্গুলার বলা হচ্ছে আর কি, একই জিনিস। আচ্ছা, তো এটার একটা রাফ প্রুফ দেখা যাক, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের আমাদের এফ ফাংশনটা কি, এফ ফাংশনটাতে আমরা ইনপুট দিচ্ছি এক্স এন্ড ওয়াই, দুইটাই হচ্ছে ভেক্টর। ঠিক আছে, দেন একটা আউটপুট পাচ্ছি ওয়াই এর সাইজের একটা ভেক্টর। ঠিক আছে, এখন আমরা জিনিসটাকে স্কোয়ার সাইজ করার জন্য আমরা একটা নতুন ফাংশন জি ডিফাইন করব এইভাবে। সেই জি এর ইনপুট হবে এম প্লাস এন, আউটপুট হবে এম প্লাস। ঠিক আছে, এখন জি ফাংশন ডিফাইন ডিফাইন করা হচ্ছে এইভাবে। দেখো, জিতে জি এর ইনপুটের ডাইমেনশন কত, যেমন যে এক্স, এক্স এর ডাইমেনশন কত, এম না? সরি, এম না, এন। এন। ওয়াই ডাইমেনশন কত? এম। আচ্ছা, এই এফ এর আউটপুটের ডাইমেনশন কত? আমরা একটু দেখে আসি। এম। আর এখানে ইচ্ছা করেই এই এফ এর একটু আগে আমরা ইচ্ছা করে আরো, মানে এক্সট্রা ইচ্ছা করে বসাইছি, তাহলে এটার জন্য এম ডাইমেনশন হয়। মানে ধরো এটা কি করা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা ফাংশন x1 x2 x3 x4, সরি, y1 y2, মানে 5D থেকে একটা 2D তে একটা ফাংশন যাবে। সেই ফাংশনটা কিরকম, ধরো x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার মাইনাস y1 প্লাস y2। এটা যাচ্ছে আমার R5 থেকে R2 তে। তাহলে নিচে একটা কিছু দিতে হবে, x1 মাইনাস x2 প্লাস x3 প্লাস 2y1 মাইনাস y2। ওকে, এখন জি ফাংশনটা দেখতে হবে, জি ফাংশনের ইনপুট গুলোকে আমি সেমই রাখবো। আউটপুটে কি করবো, আউটপুটে নিচের দুইটাকে আবার ঠিক রাখবো। আর এটা আবার এখানে আসবে x1 মাইনাস x2 প্লাস x3 প্লাস 2y1 মাইনাস y2। আর এখানে যেটা করবে, এখানে বসাবো x1, এখানে x2, এখানে x3। এই ফাংশনটাকে আমরা বলছি জি। কারণ আমার তো এটা যাচ্ছে কি 5 থেকে 2 এ, 5 থেকে 2 ডাইমেনশনালে। আমরা এটাকে 5D করার জন্য, যেহেতু এক্স ভেক্টরটা 3D, এই এক্সটাকে আমরা ডামি হিসেবে বসাইলাম ইচ্ছা করে। এতে আমার 5 থেকে 5 এ যাবে। এখন যদি এটার জ্যাকোবিয়ান বের করো, তাহলে এই যে জ্যাকোবিয়ান অফ জি, তাহলে এটা কেমন হবে? এটা দেখতে এটা কি 5/5 হবে না এখন? এটা 5/5 হইলেও তুমি একটু খেয়াল করে দেখবা, এটা দেখতে হবে এরকম।
আর এইখানে আসবে ওয়াই এর পার্শিয়াল, আর এখানে আসবে এক্স এর পার্শিয়াল। ওকে, তো এই জায়গাগুলো জিরো আসবে না, এখন এই জায়গাগুলো ক্যালকুলেট করতে হবে। ধরো আমি যদি এই নিচের ফাংশনকে এক্স দিয়ে ডেরিভেটিভ করি, এখানে তিনটা এন্ট্রি পাবা তুমি। এই তিনটা গুরুত্বপূর্ণ না, এখানে দুইটা এন্ট্রি পাবা, ঠিক আছে। এখন এই যে জায়গাটা, সেটাই আসলে এইটা, বুঝতে পারছো? ওই পুরার ওই কোনার পার্টটা হচ্ছে আসলে এইটা, এম এম বাই মানে 2x2 সাইজ। এখন এখন বুঝতে পারছো? এটা এক্সাম্পল না দিলে বোঝা কঠিন আসলে। এই যে কোনার যে 2x2 সাইজ যেটা দেখতে পাচ্ছ, এটাই আসলে আমাদের এই যে ডেল এফ বাই ডেল ওয়াই। ঠিক আছে, আমি আই যে দিলাম না আর কি, ডেল এফ বাই ডেল ওয়াই। আর এটা কি জানা দরকার না। এখন যদি ধরো এই টোটালটা ডিটারমিনেন্ট কি হবে দেখো তো, এটা তো ব্লক ম্যাট্রিক্স, এই ডিটারমিনেন্ট কত, ওয়ান না? আর এটার একটা ডিটারমিনেন্ট থাকবে, ধরো ডিটারমিনেন্ট হচ্ছে ধরো এম মাইনাস এটা ডিটার। এখন এগুলো যেহেতু জিরো, তো এটার সাথে এটা গুণ হয়ে অটোমেটিক্যালি জিরো হবে, সো এটা ডিটারমিনেন্ট আসবে আসলে শুধু এম। মানে এই টোটাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসলে এই ডিটারমিনেন্ট। এটা প্রুফ করা যায় কি ব্লক ম্যাট্রিক্সের যাদের আইডিয়া আছে, যেভাবে ব্লক মাল্টিপ্লিকেশন। এটা আই। আই কেন? কারণ দেখো এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থাকার কারণে এটা কিছু একটা, এটা আমি বের করবো না, এটা একদম হ্যাঁ মানে এই এই নিচের ফাংশন গুলোকে এক্স এর পার্শিয়াল, এখানে নন জিরো আসবে, কিছু একটা আসবে। বাট তুমি যে ডিটারমিনেন্ট নাও, আসলে এই টোটালটা ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট সেম হবে। যাদের ব্লক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আইডিয়া আছে তারা বুঝবে। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে টোটাল এই জি ফাংশনটা ইনভার্টিবল হবে কিনা সেটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র এই জায়গাটার উপর। ঠিক আছে, এটা একটু এনশিওর করো। এখন এখন থিওরিতে আসো। এই যে এই জন্য ফাংশনটা এইভাবে ধরছে, এই যে এটা থেকে এটা হয়। এখন এই জ্যাকোবিয়ানটা হবে যে একটা আইএন ম্যাট্রিক্স, একটা জিরো, এখানে কিছু একটা হবে, আর এটা হবে ওই যে ওয়াই এর পার্শিয়াল এফ এর। তার মানে এই আবার এই যে ডিটারমিনেন্ট আর কি, এই ডিটারমিনেন্টটা হবে ডিটারমিনেন্ট অফ এই জায়গাটা ডিওয়াই এফ এর। এখন এইটা আবার কোশ্চেনে বলা আছে এটা নন জিরো, তার মানে এই যে জি ফাংশনটা হচ্ছে একটা ইনভার্টিবল ফাংশন। ওকে, বুঝলাম তাহলে। হ্যাঁ, ইনভার্টিবল লিখছি। আমি তাড়াহুড়া করলে আমার লেখা অনেক খারাপ হয়ে যাবে। ওকে, এখন তাহলে তুমি জি এর ইনভার্স বের করো। ধরো একটা ইনভার্স তো থাকবে, যে ইনভার্স ফাংশন থিওরি থেকে জানো। তো ধরো জি এর ইনভার্স একটা আছে। এখন সেই জি ইনভার্সে তুমি জিরো বসো। ধরো জি ইনভার্স ফাংশনটা কি নিবে, একটা এক্স নিবে, এক্স ভেক্টর নিবে, দেন একটা ওয়াই ভেক্টর নিবে, কিছু একটা হবে, ঠিক আছে। এখন যখন তুমি এই ওয়াইটা বাদ দিয়ে দিবা, ওয়াইটাকে জিরো করে দিবা, তখন টোটাল যে আউটপুটটা সেটা একটা এক্স এর ফাংশন হবে না? তাহলে ধরো প্রথম দিকে মনে করো এক্স থাকবে, পরের দিকে মনে করো জি অফ এক্স থাকবে, এরকম কিছু একটা হবে আর কি। ঠিক আছে, মানে এফ এর ইনভার্সটা জি। এখন তুমি যদি হুম, মানে জি ধরো কোন একটা, মানে এখন ধরো ব্যাপারটা হচ্ছে কি, হুম, বলো কোন লাইন থেকে। আচ্ছা, তো আমরা অলরেডি প্রুফ করছি যে জিটা একটা ইনভার্টিবল ফাংশন এই পয়েন্টে। ওকে, দেন ইনভার্স ফাংশন থিওরেমের মাধ্যমে একটা জি ইনভার্স থাকে, ছোট একটা নেইবারহুড বা যে কোনো একটা জায়গায় জি এর ইনভার্স থাকে। জি জি ইনভার্স থাকবে, এটাই মনে করো জি ইনভার্স থাকবে। এখন এই জি ইনভার্স ফাংশনের ভেরিয়েবল কতগুলো, পাঁচটা না? তিনটা হচ্ছে এক্স, দুইটা হচ্ছে ওয়াই। এই তিনটা এক্স কে আমরা সংক্ষেপে লিখলাম এক্স, আর দুইটা ওয়াই কে সংক্ষেপে লিখলাম ওয়াই। ওকে, এখন এই জি ইনভার্স আমরা ওয়াইটাকে আমরা জিরো করে দিই সামহাও, মনে করো ওয়াইটাকে জিরো করে দিলাম। তাহলে ওয়াইটাকে জিরো করে দিলে তাহলে ওইটা দেখতে হবে এরকম, মানে শুধু এক্স থাকবে, ওয়াই কিন্তু থাকবে না। মানে 5 ডাইমেনশন ম্যাচ করার জন্য আমরা তিনটা করতেছি এক্স দিয়ে, বাট আমাদের ইচ্ছা প্রুফ করার স্বার্থে আর কি। অন্য কিছু নিলেও করা যেতে পারে জিরো প্রুফ করার জন্য। এখন এই 5 ডি কে ম্যাচ করার জন্য আমরা তিনটা নিলাম এক্স, দুইটা নিলাম এই জি অফ এক্স। এখন তুমি যদি এই লাইনের সাথে কম্পেয়ার করো, তাহলে তোমার এই যে এই জি অফ এক্সটা হবে একটা, মানে ওয়াই কস জি অফ এক্স আর কি। তো এটাই আসলে প্রুফ করার, মানে এরকম একটা ফাংশন মানে এক্সিস্ট করবে আর কি, ঠিক আছে, যে
সেটা হচ্ছে যে আমার ওয়াই ইকুয়ালস টু জি অফ এক্স, এই জিনিসটা হবে। তো এটাই হচ্ছে এই থিওরেমের প্রুফ। এখানে মেইনলি ইনভার্স ফাংশন থিওরেমটা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে আর কি। অ্যাপ্লাই করে দেন মানে প্রথমে আমরা কি করি, একটা এম প্লাস এন থেকে এম প্লাস এন ডাইমেনশনের ইয়াতে নেই আমরা, ম্যাপিং করি। দেন ওই ম্যাপিংটা আমরা দেখি যে ইনভার্টিবল হয় শুধুমাত্র এই জিনিসটার উপর। দেন এই জিনিসটা যেহেতু নন জিরো, তাহলে টোটাল জি ফাংশনটা ইনভার্টিবল। দেন জি এর একটা ইনভার্স এক্সিস্ট করবে, সেই ইনভার্সকে আমরা ওয়াই এর জায়গায় জিরো বসে দিলে রাইট সাইডে টোটালি একটা এক্সেপ্ট করবে। এখন যদি আমরা এই কোয়েশ্চেনের সাথে মানে কম্পেয়ার করি, তাহলে এটাই হবে আমাদের ওয়াই, সেই যেই ওয়াইটা আমরা চাচ্ছিলাম আর কি। ঠিক আছে। হুম। হ্যাঁ, কারণ আমাদের ছিল তো এরকম যে এফ অফ এক্স কমা ওয়াই হচ্ছে জিরো, এটা কোশ্চেনে ছিল আর কি। ওইটা হচ্ছে তোমার কোশ্চেনে ছিল কোথায়, এই যে এই লাইনটা ছিল, ওইটার সাথে কম্পেয়ার করে আমরা পাচ্ছি। মানে এইটা যে এইটাকে ইমপ্লাই করে সেটা আসলে দেখলাম। তো যাই হোক, এটা যদি স্টেপ বাই স্টেপ বোঝাই দিয়ে যাই, আমার আরেকটু টাইম দরকার। ঠিক আছে। তো আমি পরবর্তীতে কোনো সময় এটা আমি রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। সো এখন আপাতত একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমে ফোকাস করো। ঠিক আছে। আর প্রুফের একটা জাস্ট আইডিয়া দেওয়া হলো তোমাদের। এটা পুরোপুরি ফর্মাল প্রুফ বলা যাবে না আর কি, এটা একটা মেইন আইডিয়া যে কেন কাজ করতেছে। আচ্ছা। উম, আচ্ছা, এটা এখানে তিনটা ডেফিনেশন আছে, তো এটা এখন আর পড়াবো না। এখানে ডিফিওমরফিজম নামে একটা টপিক আছে আর কি, সেটা তোমরা যখন ডিফারেনশিয়াল জিওমেট্রি করবা এই জিনিসটা সাথে কাজে লাগে আর কি। তো প্রথমে আমরা দেখবো হোমিওমরফিজম মানে কি। ধর একটা ফাংশন ইউ থেকে ভি তে যাচ্ছে। ঠিক আছে। যদি এই ফাংশনটা ওয়ান ওয়ান প্লাস অন টু হয়, মানে এফটা ওয়ান ওয়ান অন টু হয়, এফ ইনভার্স যদি ওয়ান ওয়ান প্লাস অন টু হয়, এফটা যদি কন্টিনিউয়াস হয়, আবার এফ ইনভার্সটা যদি কন্টিনিউয়াস হয়, তখন এই টোটাল এফ ফাংশনটাকে বলা হয় একটা হোমিওমরফিজম। ওকে। হোমিওমরফিজম মানে কি, ফাংশনটা বাইজেক্টিভ প্লাস কন্টিনিউয়াস, তার ইনভার্স ফাংশনটা বাইজেক্টিভ প্লাস কন্টিনিউয়াস, এই ধরনের জিনিসকে বলা হয় হোমিওমরফিজম। তো হোমিওমরফিজমটা মানে রিয়েল অ্যানালাইসিস বা টপোলজিতে কাজে লাগে। কেন কাজে লাগে? যেমন তোমরা কি জানো, ন্যাচারাল নাম্বারে যতগুলো এলিমেন্ট আছে, ইন্টিজার নাম্বারে ততগুলো এলিমেন্ট আছে। এটা কিভাবে আমরা প্রুফ করি? আমরা একটা ওয়ান 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 টু একটা বাইজেক্টিভ ম্যাপিং করি। দেন হচ্ছে দেখাই যে বাইজেক্টিভ ম্যাপিং হলে কি দুইটা সেটে কার্ডিনালি সেম। ঠিক আছে। এখন দুইটা টপোলজিক্যাল স্পেস, বা ধরো ধরো আমার হচ্ছে যে জিরো থেকে ওয়ান ইন্টারভেলটা চিন্তা করো, জিরো থেকে ওয়ান, আবার পুরো রিয়েল নাম্বার চিন্তা করো, এই দুইটা আসলে টপোলজিক্যালি সেম। এটা দেখানোর জন্য ওয়ান 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 টু প্লাস একটা কন্টিনিউয়াস ফাংশন যদি চিন্তা করতে, মানে একটা হোমিওমরফিজম দেখাইলে এই দুইটা স্পেসকে ইকুইভ্যালেন্ট বলা হয় আর কি। ঠিক আছে। তো এরকম হোমিওমরফিজম মতো আরেকটা মানে কনসেপ্ট আছে, সেটা বলা হয় ডিফিওমরফিজম। ডিফিওমরফিজম শুধু এটা হোমিওমরফিজম প্লাস এটা হচ্ছে যে সিকে ডিফারেন্সিয়েবল, মানে এফটা, আবার আমার এফ ইনভার্সটাও সিকে ডিফারেন্সিয়েবল। মানে যদি ফাংশনটা এমন হয় এটা ওয়ান 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 টু কন্টিনিউয়াস প্লাস কে বার ডিফারেন্সিয়েবল, তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস না বললেও হবে। আবার ইনভার্সটা ওয়ান 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 টু এবং কে বার ডিফারেন্সিয়েবল, তখন ওই দুইটা স্ট্রাকচার বা স্পেসকে ডিফিওমরফিক বলা হয়। ঠিক আছে। আর ফাংশনটাকে বলা হয় ডিফিওমরফিজম। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে সি ইনফিনিটি, মানে এটা ইনফাইনাইট টাইম ডিফারেন্সিয়েবল, তখন হচ্ছে এগুলোকে বলা হয় স্মুথ ডিফিওমরফিক আর কি। ঠিক আছে। তো ইনফিনিটি স্মুথ কথা রিলেটেড আর কি। তো এটা জাস্ট মানে আমি ডেফিনেশনটা বলে রাখলাম, এটা যখন ওই কোর্সটা করবা তখন কাজে লাগবে। ঠিক আছে। হুম। পুরা পুরা ওই ডোমেইন স্পেসিফিক পয়েন্টে তো বাইজেক্টিভ কথাটা কোনো মিনিং, যেহেতু বাইজেক্টিভ বলতেছে। তো পুরা স্পেস। তো যখন তুমি ডিফিওমরফিজম চিন্তা করবা, টপোলজিক্যালি বা জিওমেট্রি হিসেবে দুইটা স্পেস আসলে সেম। যেমন ধরো একটা টোরাস থেকে, ঠিক আছে, একটা তোমার ধরো কফি মগে তুমি যে একটা ফাংশন চিন্তা করো, এটা আসলে ডিফিওমরফিক হবে। তো এই দুইটা টপোলজিক্যালি মানে ডিফিওমরফিক না, হোমিওমরফিক অ্যাটলিস্ট হবে, তার আইডেন্টিক্যাল টপোলজিক্যালি আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকবে।